আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সেশন 2015-16। বর্তমানে কোর্সে আছি এমএস ফেজের রেসিডেন্ট হিসেবে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিএসএমইউ তে সেশন মার্চ 24, এবং একই সাবজেক্ট থেকে এফসিপিএস পার্ট 1 পাশ করি জানুয়ারি 24-এ। তো আজকে রেসিডেন্সি ব্যাচের হেডনেক 2 এর সলভ ক্লাস নিব। হেডনেক 2 এর যে টপিকগুলো আছে সবগুলো টপিকই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই কোশ্চেন পাবেন এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট টপিক, কোনোটাই বাদ দেওয়া যাবে না। যত পড়বেন ততই কম। সো এখান থেকে যে আজকের সলভ ক্লাসটা আশা করি সবাই মনোযোগ দিয়ে করবেন। কিছু জিনিস আছে কনফিউশন থাকে, এক্সাম হলে লাগে। দেখা যাচ্ছে যে এক্সাম গুলো দিলে আহ, সেই কনফিউশন গুলো ক্লিয়ার থাকে, ভুল হয় না। তো এই রেসিডেন্সি এক্সাম যেহেতু কম্পিটিটিভ এক্সাম, দেখা যাচ্ছে অল্পের জন্য, যে সিট লিমিটেড, অল্পের জন্য আপনারা মিস করে যেতে পারেন। সো সবাই এক্সাম দিবেন এবং সলভ ক্লাসগুলো করবেন, এবং কোনো ইনফরমেশন যদি নতুন লাগে সেটা চেষ্টা করবেন ওই টপিকের উপর বইয়ে অথবা আপনারা যাই ফলো করেন না কেন লেকচার শিট, সেটার উপর পার্টিকুলার টপিকের উপর ওই অংশটুকু, ওই নতুন ইনফরমেশনটা লিখে রাখবেন। আমিও তাই করতাম। আচ্ছা, আর এখন অনেক সময় বাকি, রেসিডেন্সি এক্সামের সামনে নভেম্বরে হবে। তো এই টাইমে সবাই একটা জিনিসই করবেন, এবং যা আপনার আলটিমেট কি টু দ্য সাকসেস, সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনটা ধরে রাখা। কারণ এই সময়টুকু এই সময়টুকুতে যারা কাজে লাগাবেন, ডিসিপ্লিন থাকবেন, তারাই দেখা যাচ্ছে যে পরীক্ষায় পাশ করবেন। এই হিউজ সময় পড়ার কনসেন্ট্রেশন ধরে রাখা, এটাও হচ্ছে এক প্রকার সাকসেস। পাশাপাশি সবাই উম, যে আমাদের ধর্মীয় রিচুয়ালস গুলা থাকে, নামাজ কালাম করা, প্রার্থনা করা, এগুলো করবেন। কারণ আলটিমেটলি এগুলো হচ্ছে একটা মেডিটেশন, মাইন্ড কাম রাখে, ক্লিয়ার রাখে। তো এই সময় পড়ায় আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হেল্প করবে। সো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা অনেক হলো, আমি ক্লাসের দিকে আগাই এখন। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে প্যারোটিড বেড। এতে বলা হচ্ছে অ্যান্টেরিয়র টু মাস্টয়েড প্রসেস। আচ্ছা, প্যারোটিড বেড জিনিসটা কি, এটা একটু আমি এক্সপ্লেনেশনে দেখি। যে প্যারোটিড গ্ল্যান্ড যেখানে থাকে সেটাই হচ্ছে আমাদের প্যারোটিড বেড। তো এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে আমাদের, উম, এখানে যাই, এই যে রেমাস অফ দা, ওকে, পোস্টেরিয়র টু দা রেমাস অফ দা ম্যান্ডিবল। রেমাস অফ দা ম্যান্ডিবলে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়রলি থাকছে, এবং এর জন্যই একে বলা হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ফসা, যেহেতু ম্যান্ডিবলের পিছনে থাকছে। এবং এটা কিরকম, এটা হচ্ছে একটা ইরেগুলার স্পেস, নট রেগুলার। অ্যান্টিরিয়রলি কি থাকবে, যেহেতু বলা হচ্ছে এটা রেমাসের পিছনে থাকছে, সো এর অ্যান্টিরিয়রলি অবশ্যই ম্যান্ডিবলের রেমাস থাকে। পোস্টেরিয়রলি কি দ্বারা বাউন্ডেড, সেটা হচ্ছে মাস্টয়েড প্রসেস। সুপিরিয়রলি কি থাকছে, এটা একটা ইম্পর্টেন্ট। এটা আমার নিজেরই কনফিউশন লাগতো যখন আমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছিলাম, যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট পার্টটা এটা সুপিরিয়রলি থাকে। আমার কেন জানি সবসময় একটা কনফিউশন হতো যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা কোথায় যেন থাকে। তো এটা থাকবে উপরে, এবং এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাস এটা সুপিরিয়রে থাকবে, এবং মিডিয়ালি থাকবে স্টাইলয়েড প্রসেস। আমার এই সুপিরিয়র এবং মিডিয়াল পার্টটা খুব কনফিউশন লাগতো। ওকে, সো এখন আমরা একটু স্ট্যাম্পগুলো অ্যানালাইসিস করি। অ্যান্টেরিয়র টু মাস্টয়েড প্রসেস, হ্যাঁ, আমরা এটা সামনের দিকে থাকবে রেমাস অফ দ্য ম্যান্ডিবল, এবং পিছনে থাকবে ম্যাস্টয়েড প্রসেস। এবং ম্যাস্টয়েড প্রসেসের সাথে একটা মাসেল অ্যাটাচ থাকে, সেটা আমরা জানি স্টার্নোক্লেডোমাস্টয়েড। তো যদি এখানে বলা হয় যে ইট ইজ পোস্টেরিয়র রিলেটেড টু স্টার্নোক্লেডোমাস্টয়েড, সেক্ষেত্রে এটাও সঠিক হবে। আর হচ্ছে অলসো নোন এস রেট্রোমোলার ফসা, নো, এটা হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ফসা, তাহলে এটা ফলস হচ্ছে। বাউন্ডেড পোস্টেরিয়রলি বাই টিএমজে। আচ্ছা, টিএমজে হচ্ছে সুপিরিয়রলি থাকে, সেটা বলেছিলাম, উপরে থাকবে, নট পোস্টেরিয়রলি। পোস্টেরিয়রলি থাকবে মাস্টয়েড প্রসেস, মিডিয়ালি থাকছে স্টাইলয়েড প্রসেস, ট্রু, এবং ইট ইজ অ্যান ইরেগুলার স্পেস, ট্রু।
নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে ছবিটা দেখা আছে, এই যে উম, এই হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, এটা হচ্ছে পোস্টেরিয়রলি দেখতে পাচ্ছি। আর এই যে উপরে এক্সটার্নাল, উপরে এই যে এক্সটার্নাল অ্যাকাউস্টিক অডিটরি মিয়াটাস, যেটা অ্যাকাউস্টিক মিয়াটাস সেটা উপরে। আর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাও উপরের দিকে সুপিরিয়রলি। আচ্ছা, আর অ্যান্টিরিয়রলি এই যে রেমাস অফ দ্য ম্যান্ডিবলের, আচ্ছা এই যে আমি বলেছিলাম না যে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল, এই যে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসলটা দেখতে পাচ্ছি মাস্টোয়েডের প্রসেসের সাথে লাগানো, আর এইদিকে দেখা যাচ্ছে ম্যাসেটারটা। ঠিক আছে, এই যে রেমাস অফ দ্য ম্যান্ডিবল অ্যান্টিরিয়রলি থাকছে। আর আরেকটা বলেছিলাম মিডিয়ালি হচ্ছে স্টাইলয়েড প্রসেস, এই যে মিডিয়ালি স্টাইলয়েড প্রসেস। ওকে, সো নেক্সটে আগাচ্ছি। স্ট্রাকচারস প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর কি কি স্ট্রাকচার থাকে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এবং উম, দেখা যায় এটা থেকে কোশ্চেন চলে আসতে পারে। তিনটা নাম মাস্ট মনে রাখতে হবে, একটা নার্ভ, একটা আর্টারি, একটা ভেইন, এবং কোন নার্ভটা থাকছে এখানে। একটু যাই, এই যে এগুলো যে স্ট্রাকচার গুলো বলা হচ্ছে সবই আপনার সুপারফিশিয়াল টু ডিপ, সুপারফিশিয়াল টু ডিপ ভাবে অ্যারেঞ্জড। ওকে, সো সবার উপরে কোনটা থাকছে, ফেশিয়াল নার্ভ এবং রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এবং আমরা জানি আর্টারি গুলো ডিপ স্ট্রাকচার হিসেবেই থাকে। এবং এখানে একটা নোট করার বিষয় হচ্ছে যে কিছু কিছু ডিপ প্যারোটিড লিম্ফ নোড থাকতে পারে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে এমবেডেড, প্লাস রেমনেন্ট অফ অরিকুলো টেম্পোরাল নার্ভ। তবে যদি এরকম আসে যে অরিকুলো টেম্পোরাল নার্ভ যদি বলা হয় যে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে অবস্থিত কিনা, সেটা ফলসেই হবে। এখানে বলা হচ্ছে কিছু রেমনেন্ট, কিন্তু সাম মেম্বার অফ ডিপ প্যারোটিড লিম্ফ নোড, এটা ভুল হতে পারে। আচ্ছা, সো একটু দেখি অপশনগুলো কি বলা আছে। এতে বলা হচ্ছে ফেশিয়াল আর্টারি ফলস। ফেশিয়াল আর্টারিটা কোথায় পাস করে? ফেশিয়াল আর্টারি আমরা জানি যে অ্যান্টেরোল্যাটারাল টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, তার সামনে দিয়ে পাস করে কোর্স এটার। সো ফেশিয়াল আর্টারি এটা ফলস, ফেশিয়াল নার্ভ ট্রু, তারপর হচ্ছে সাম ডিপ প্যারোটিড লিম্ফ নোড ট্রু, রেট্রোম্যান্ডিবুলার ভেইন ট্রু, তারপর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হবে এখানে। উম কথাটা নেই, এটা হবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ওকে, তারপরে 3 নম্বর হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসল, মাসল অফ ফার্স্ট মাস্কুলার প্লেন অফ সাবম্যান্ডিবুলার রিজিয়ন। আচ্ছা, স- এখন মাস্কুলার প্লেন অফ সাবম্যান্ডিবুলার রিজিয়ন এই কথাটার মানে কি? সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাবমেন্ডিবুলার রিজিয়নের যে মাসেলগুলো থাকে সেগুলোকে সুপারফিশিয়ালি টু ডিপ ভাবে যে অ্যারেঞ্জ করা হচ্ছে সেটাই হচ্ছে মাস্কুলার প্লেন। সো ফার্স্ট মাস্কুলার প্লেনের মাসল হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসল, এটা সুপারফিশিয়ালি থাকছে। এবং আরেকটা কোশ্চেন আমি এসবিএ তে পেয়েছিলাম, এক্সাম, কোনো একটা মক স্টাডি টাইপ এক্সামে, আমাদের মেইন এক্সামগুলোতে না, কিন্তু এটা এসবিআই হিসেবে আসতে পারে যে মাইলোহাইয়েড মাসল কোন মাস্কুলার প্লেন, যেহেতু সেকেন্ড মাস্কুলার প্লেনের একটাই মাসল মাইলোহাইয়েড মাসল, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে সে স্ট্র্যাপ বিতে বলা হচ্ছে স্ট্র্যাপ লাইক মাসল কনসিস্ট অফ অ্যান্টেরিয়র বেলি অ্যান্ড পোস্টেরিয়র বেলি। হ্যাঁ, ডাইগ্যাস্ট্রিক মাসলটা স্ট্র্যাপ লাইক এবং এটার দুইটা বেলি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি। সিতে বলা হচ্ছে অ্যান্টেরিয়র বেলি ইজ লার্জার দ্যান পোস্টেরিয়র বেলি, এটা ফলস, কারণ পোস্টেরিয়র বেলিটা হচ্ছে লার্জার। ডিতে বলা হচ্ছে পোস্টেরিয়র বেলি অ্যারাইজেস ফ্রম ইন্টারমিডিয়েট টেন্ডন অ্যান্ড ইনসার্টেড ইনটু ম্যাস্টয়েড নচ অফ টেম্পোরাল বোন। হুম, এখানে একটু বলি, আমাদের যে ডাইগ্যাস্ট্রিক মাসেলের অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি দুইটাই অ্যারাইজ করে একটা
বনি পার্ট থেকে, এবং দুইটা ইনসারশন হয় ইন্টারমিডিয়েট টেন্ডনে। সো এই কথাটা ভুল, উল্টাটা ঠিক হবে যে এটা অ্যারাইজ করবে ম্যাস্টয়েড নচের ম্যাস্টয়েড নচ অফ টেম্পোরাল বোন, এবং কোন পাশে থাকবে টেম্পোরাল বোনের? মিডিয়ালি খুব সম্ভবত। আর ল্যাটারাল পাশে থাকছে স্টার্নোক্লেডোমাস্টয়েড। ওকে, তারপরে যাচ্ছি। ইতে বলা হচ্ছে anterior belly develops from first pharyngeal arch and supplied by mylohyoid nerve। হ্যাঁ, anterior belly এই ডেভেলপমেন্টের কথাটা ইম্পর্টেন্ট। এটা anterior belly ডেভেলপ করে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, এবং posterior bellyটা ডেভেলপ করে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের। এই যে এটা এমব্রায়োলজির জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। এটা আপনারা অবশ্যই ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ডেরিভেটিভস, লিখি, ডেরিভেটিভস অফ ফ্যারেঞ্জিয়াল আর্চ, এটা থেকে কোশ্চেন পাবেনই। এমএস, এফসিপিএস, ডিডিএস যাই বলেন, কোশ্চেন চলেই আসে ফেরেঞ্জিয়াল আর্চ এবং পাউচ, এমব্রায়োলজির এই দুইটা টপিক, এবং নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, এই তিনটা টপিক এমব্রায়োলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এটাও একটা কথা, ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের একটা ডেরিভেটিভস হচ্ছে অ্যান্টিরিয়র বেলি, আর পোস্টেরিয়র বেলি হচ্ছে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চের, এবং ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। সো এখন একটু নার্ভের বিশ্লেষণে যাই। উম, আমাদের মাইলোহাইওয়েড নার্ভ যেটা, সেটা কিসের ব্রাঞ্চ? মাইলোহাইওয়েড নার্ভ হচ্ছে নার্ভ টু মাইলোহাইওয়েড, এটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। আচ্ছা, তার আগে মাইলোহাইওয়েড হচ্ছে ইনফিরিয়র ইনফিরিয়র অ্যালভিউলার, লাগবে না, ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভের ব্রাঞ্চ, এবং সেটা আবার ব্রাঞ্চ হচ্ছে কি আপনার ম্যান্ডিবুলার নার্ভ, এবং ম্যান্ডিবুলার নার্ভ হচ্ছে, সরি, ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ব্রাঞ্চ আমরা জানি, একটা হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এর মাঝে ম্যান্ডিবুলার নার্ভটা হচ্ছে মিক্সড, আর বাকি অপথ্যালমিক আর ম্যাক্সিলারি এই দুটো হচ্ছে পিওরলি সেন্সরি। এখন এই যে ম্যান্ডিবুলার নার্ভের অনেকগুলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাই আলাদা ইম্পর্টেন্ট টপিক ফর বোথ এমসিকিউ এন্ড এসবিএ। এখন ম্যাক্সিলারির যে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ যেটা আছে, সেটার একটা ব্রাঞ্চ হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট আমাদের ডেন্টালের জন্য, সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ। সেই ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে গিয়ে নার্ভ টু মাইলোহাইওয়েড অথবা মাইলোহাইওয়েড নার্ভ। তো অ্যান্টেরিয়র বেলিটা হচ্ছে ফার্স্ট এটার কথাটা ট্রু। আর পোস্টেরিয়র বেলি তাহলে যেহেতু বলা হচ্ছে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, এবং এটা সাপ্লাই হয় সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চের যেটা নার্ভ, সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ। ওকে, এটাই বলা হচ্ছে। পরে কোশ্চেন, মেজর স্ট্রাকচারস প্রেজেন্ট ইন দি ইনফ্রাটেম্পোরাল ফসা। আচ্ছা, ইনফ্রাটেম্পোরাল ফসার মেজর স্ট্রাকচারস গুলো একটু দেখি। মাসল হচ্ছে তিনটা, আমাদের মাসল অফ ম্যাস্টিকেশনের যে মাসল গুলো আছে, এর মাঝে তিনটা নাম উল্লেখ করা আছে: ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, এবং টেন্ডন অফ টেম্পোরালিস। ওকে, ব্লাড ভেসেল, ম্যাক্সিলা, ওকে, ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি ভেইন, এবং টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এখানে খেয়াল করবেন ম্যাক্সিলারি নার্ভ নেই, কিন্তু নার্ভ আছে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। ম্যাক্সিলারি, ওকে, তারপরে নার্ভের আরেকটা বলা হচ্ছে কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি কোন নার্ভের ব্রাঞ্চ? সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভের। আর গ্যাংলিয়ন, এটা মাথায় রাখবেন আলাদা করে, ওটিক গ্যাংলিয়ন। কারণ এখানে আরেকটা গ্যাংলিয়নের সাথে প্যাচ লাগতে পারে, সেটা বলা হয় টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ন। সেটা ইনফ্রাটেম্পোরাল ফোসাতে না, সেটা থাকবে টেরিকো প্যালাটাইন ফোসাতে। ওকে, সো এখানে একটু দেখি। এতে বলা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, ট্রু। বিতে বলা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ফলস। আমাদের ম্যাক্সিলারি নার্ভ ছিল না, নার্ভ ছিল ম্যান্ডিবুলার। সিতে বলা হচ্ছে টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ন, ফলস। গ্যাংলিয়ন একটাই আছে, সেটা হচ্ছে ওটিক গ্যাংলিয়ন।
ডিতে বলা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, ট্রু। ইতে বলা হচ্ছে ফেশিয়াল আর্টারি, ফলস। পরে কোশ্চেনে যাচ্ছি। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, এতে বলা হচ্ছে ইজ এ বাইকন্ডাইলার সাইনোভিয়াল জয়েন্ট। এটা ট্রু হবে। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট এবং বাইকন্ডাইলার, ওকে। তারপর বলছে আর্টিকুলার সারফেস ইজ কাভার্ড উইথ ফাইব্রোকার্টিলেজ। এখানে এটা ট্রু, যদিও একটু বলি, এখানে এরকম স্ট্যামও থাকতে পারে, হাইলিন কার্টিলেজ। কারণ সাধারণত সাইনোভিয়াল জয়েন্টের সাথে হাইলিন কার্টিলেজের দেখা যায়, কিন্তু এটার ইউনিক পয়েন্ট হচ্ছে এখানে ফাইব্রোকার্টিলেজ থাকবে। সো এটা ট্রু। সিতে বলা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ হ্যাজ নো রিপেয়ার ক্যাপাসিটি, ফলস। ফাইব্রোকার্টিলেজের হচ্ছে এক্সেলেন্ট রিপেয়ার ক্যাপাসিটি থাকে এবং এটা হচ্ছে লেস সাসেপ্টেবল টু ডিজেনারেশন। এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, আপার সারফেস অফ আর্টিকুলার ডিস্ক ইজ কনকেভ অ্যান্ড লোয়ার সারফেস ইজ কনকেভো কনভেক্স। একটু ছবিটা দেখি। এই যে এর লোয়ার সারফেসটা আর্টিকুলার ডিস্কের, এটা কিরকম, উত্তল না অবতল? অবতল। তাহলে লোয়ার সারফেসটা হচ্ছে কনকেভ, আর আপার সারফেস হচ্ছে, এটা উত্তল ঠিক আছে, কিন্তু একটু অবতল অংশ দেখা যাচ্ছে, তাইলে কনকেভো কনভেক্স। তো এটা কথাটা উল্টা দেওয়া। আপার সারফেসটা হচ্ছে কনকেভো কনভেক্স হবে এবং লোয়ার সারফেসটা হচ্ছে কনকেভ হবে। সেন্ট্রাল পার্ট অফ আর্টিকুলার ডিস্ক ইজ অ্যাভাস্কুলার। আচ্ছা, এটা অ্যাভাস্কুলার এবং এর কোনো নিউরাল বা নার্ভ সেন্সেশন থাকে না। যখনই দেখা যাচ্ছে এই যে অনেকে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে সমস্যা থাকে, তাদের এই ডিস্কটা ডিসপ্লেসড হয়ে যায়, যার ফলে সেন্ট্রাল পার্টটা যেটা থিন পোর্শন, এটা সামনে চলে আসতে পারে, সামনে চলে আসে। তখন এই যে পোস্টেরিয়র অংশে আবার নিউরাল এবং বোথ আর্টারি সাপ্লাই থাকে, এর জন্য ব্যথা কমপ্লেন করে, পেশেন্ট পেইন কমপ্লেন করে। সেন্ট্রাল পোর্শনে যেহেতু অ্যাভাস্কুলার, কনস্ট্যান্ট এটা এর মাঝে থাকছে, যার জন্য কোনো ধরনের পেইন সেন্সেশন হয় না, এবং ভাস্কুলার সাপ্লাইও নেই, নার্ভ সাপ্লাইও নেই, ওকে। বাট এর বোথ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পার্টে কিন্তু ভাস্কুলার সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই আছে, উম, অংশ আছে, ওকে। তারপরে হচ্ছে পরের কোশ্চেনে যাচ্ছি। মেইন কন্টেন্ট অফ টেরিকো প্যালাটাইন ফসা। হ্যাঁ, এখানে তিনটা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, এখানে আসবে ম্যাক্সিলারি নার্ভ। বিতে বলা হচ্ছে, আচ্ছা, ম্যাক্সিলারি নার্ভ কোন নার্ভের ব্রাঞ্চ? সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের। এবং এটা কিরকম সাপ্লাই, এটা কিরকম, নেচারটা কিরকম, মোটর, মিক্সড নাকি সেন্সরি? কিছুক্ষণ আগে বলেছিলাম এটা হচ্ছে পিওরলি সেন্সরি। আচ্ছা, তারপরে হচ্ছে টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ন, নামের সাথেই মিল আছে। একটা গ্যাংলিয়ন থাকবে টেরিকো প্যালাটাইন ফসাতে, টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ন, এবং এই গ্যাংলিয়নেরই আরেকটা নাম হচ্ছে স্ফেনো প্যালাটাইন গ্যাংলিয়ন। এবং এটাকে আরেকটা নামও বলা হয় গ্যাংলিয়ন অফ হে ফিভার। কারণ এখানে দেখা যাচ্ছে যে হে ফিভারে অথবা অ্যালার্জিক হলে তখন এই নার্ভের ইরিটেশন হয়, যার ফলে কনজেশন অফ নোজ, এবং দেখা যায় প্রচুর ল্যাক্রিমেশন হচ্ছে, রানি নোজ দেখা যায়। তো এর জন্য এটাকে গ্যাংলিয়ন অফ হেই ফিভারও বলা হচ্ছে। থার্ড পার্ট, এই কথাটা ঘুরে ফিরে দিতে পারে যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, সেটা হচ্ছে থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। আচ্ছা, ম্যাক্সিলারি আর্টারির তিনটা পার্টের তিনটা নাম আছে। ফার্স্ট পার্টের ফার্স্ট পার্ট সামনে পাবো আমরা, তখন বলছি। আচ্ছা, এটা তাহলে দেখি। এতে বলা আছে ফার্স্ট পার্ট, ফলস। বিতে বলা হচ্ছে থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি, ট্রু। সিতে বলা হচ্ছে টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ন, ট্রু। ডিতে বলা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ট্রু। এবং ইতে বলা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, ফলস। ম্যান্ডিবুলার নার্ভটা থাকবে ইনফ্রাটেম্পোরাল ফসাতে, ওকে। এটাতে যেন কনফিউশন না হয়, ওকে। কোয়েশ্চেন, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড ইজ আ বাটারফ্লাই শেপ গ্ল্যান্ড। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডের শেপটা যদি ভালো করে খেয়াল করি, এটা আম,
এটা হচ্ছে এইচ শেপও থাকবে অথবা বাটারফ্লাই শেপ, দুইটাই ট্রু। তারপরে হচ্ছে ইট ইজ দি ওনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড লোকেটেড সুপিরিয়রলি ইন দ্য বডি। হ্যাঁ, এটা সুপিরিয়রলি থাকছে এবং যার ফলে উইচ ইজ এক্সেসিবল ফর এক্সামিনেশন, এটা প্রবলেম হলে সহজে এক্সামিনেশন করা যাচ্ছে। তারপর হচ্ছে ইট ইজ দি অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডাজন্ট পোর হরমোন ইনটু দ্য ব্লাড ইমিডিয়েটলি আফটার দেয়ার ফরমেশন। হ্যাঁ, এটার সাথে সাথেই হরমোনটা ব্লাডে পোর করে দেয় না, স্টোরেজ ফর্মে থাকে কিছুক্ষণ। সো এটাও ট্রু। তারপরে এটা বলছে ইট মে ইনক্রিজ ইন সাইজ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড মেনস্ট্রুয়েশন। ট্রু। আচ্ছা, থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেটা মেইলে এরকম কোয়েশ্চেন থাকে যে এটা সাইজ কাদের বড় থাকে, মেলদের অর ফিমেলদের। আনসার হচ্ছে ফিমেলদের, এবং দেখে থাকবেন যে ফিমেলদেরই থাইরয়েড হরমোনের সমস্যাটা বেশি থাকে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। সো এই হাইপোটা বিশেষ করে বেশি। ফিমেলদের থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটাও বড় এবং এটা প্রেগনেন্সি এবং মিনস্ট্রুয়েশনে আরো বেড়ে যেতে পারে। তারপরে হচ্ছে এটা হাইলি ভাস্কুলার, এর ভাস্কুলার সাপ্লাইও বেশি, প্লাস এর লিমফেটিক, হাইলি লিমফেটিক ড্রেনেজও এখানে থাকে। সো ইও ট্রু। এবং থাইরয়েড অপারেশন, এটা রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজের চান্সও অনেক বেশি থাইরয়েড গ্ল্যান্ডের সার্জারির ক্ষেত্রে, যেহেতু এটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচার। ওকে, পরের কোশ্চেনে বলা হচ্ছে রিগার্ডিং ব্লাড সাপ্লাই অফ থাইরয়েড গ্ল্যান্ড, এতে বলা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি সাপ্লাইজ আপার 2/3 অফ দ্য লোব। আচ্ছা, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সাপ্লাইজ লোয়ার 1/3 অফ দ্য লোব। এটা হচ্ছে দুইটা উল্টো করে দেওয়া, এখানে হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি আপার 1/3 অফ দ্য লোবকে সাপ্লাই দিবে এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লোয়ার 2/3 কে সাপ্লাই দিবে। সো দুইটাই ফলস। এতে বলা হচ্ছে অলসো গেট সাপ্লাই ফ্রম accessory thyroid arteries. True. During thyroidectomy, superior thyroid artery should be ligated to avoid injury to recurrent laryngeal nerve. এটা false হবে। Superior thyroid artery should be ligated near the apex. এরকমও একটা এমসিকিউ দিয়ে দিতে পারে যে নিয়ার দ্য বেস দিয়ে দিল। সো অ্যাপেক্সটা যেহেতু আপওয়ার্ড থাকে, সো নিয়ার দ্য অ্যাপেক্স এটা লাইগেট করা হয় যেন এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি না হয়। সো ভাইস ভার্সা ইনফিরিয়রে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি বেজের কাছাকাছি লাইগেট করা হয় টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইনফিরিয়র সাথে নামটা আসবে রিকারেন্টের। সো ডিওইও ফলস। এগুলোর কথাই বলা হচ্ছে ট্রাকিওস্টোমি। আচ্ছা, এতে বলা হচ্ছে লাইফ সেভিং সার্জিক্যাল প্রসিজিওর ডান ইন কেস অফ ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন। ওকে, এটা নিয়ে আসি। এটা হচ্ছে ট্রু। ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এই সার্জিক্যাল প্রসিজারটা করা হয় কমনলি ডান ইন রেট্রোথাইরয়েড রিজিয়ন, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের দিকে। ইসমাসটা সরিয়ে এটা হচ্ছে ট্রাকেস্টোমিটা করা হচ্ছে। কমনলি ডান অন ফোর্থ অ্যান্ড ফিফথ ট্রাকিয়াল রিং। ফলস। এটা হচ্ছে সেকেন্ড, থার্ড ও থার্ড ফোর্থ ট্রাকিয়াল রিং এর মাঝখানে একটা ভার্টিক্যাল ইনসিশন দেওয়া হয়। উম, এবং এটাতে এয়ারওয়ে সিকিউর, যখন এয়ারওয়ে অবস্ট্রাকশনটা হচ্ছে, এটা একটা পেলিয়াটিভ কেয়ারের অংশ। যেহেতু এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন এই সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে এয়ার সার্কুলেশনটা নিশ্চিত করা হচ্ছে। ওকে, লো ট্রাকেওস্টোমি ইজ রিস্কি ইন চিলড্রেন। আচ্ছা, ট্রাকেওস্টোমি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লো ট্রাকেওস্টোমি আর একটা হাই ট্রাকেওস্টোমি। এখন এটা লো না হাইটা কিভাবে বুঝবো? যখন থাইরয়েডের ইসমাসের উপরে করা হচ্ছে সেটা হাই, এবং নিচে করা হলে সেটা লো। সো লো ট্রাকিওস্টোমিটা চিলড্রেনদের রিস্কি কেন? চিলড্রেনদের যেহেতু নেক পোর্শনটা, চিলড্রেনের নেক পোর্শনটা যেহেতু খুবই শর্ট, মানে স্মল, তো এর জন্য এর আম, এর যে আমাদের মেইন ভেসেল গুলো থাকে, লো ট্রাকিওস্টোমি করলে সেই ভেসেলে ইনজুরি হতে পারে, যার জন্য অ্যালার্মিং হেমোরেজ দেখা যায়। সো লো ট্রাকিওস্টোমিটা চিলড্রেনদের রিস্কি, এটাও ট্রু। ইট ক্যান বি পারফর্ম অনলি অ্যাবাভ দি ইসমাস অফ থাইরয়েড। ফলস বলেছিলাম, ইসমাসের নিচে এবং উপরে দুভাবে, দুটাই করা যায়। ফলস। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস ফ্রম anterior ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভ? এখানে বলা হচ্ছে
আচ্ছা, একটু ছবিটা দেখি। এই ছবিটা দেখলেই অনেক পড়া হয়ে যাবে, এটা আলাদাভাবেই একটা ইম্পর্টেন্ট টপিক পড়ার জন্য। একটা ছবি দেখি তাহলে তারপরেও। এই যে ম্যান্ডিবুলার নার্ভ বলেছিলাম, যেটা আমাদের ট্রাইজেমিনাল নার্ভের সবচেয়ে বড় নার্ভ, যেটা মিক্সড। ওকে, সো এই ম্যান্ডিবুলার নার্ভ হচ্ছে এটা মিক্সড, যেহেতু এর এই যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, এটা এটা হচ্ছে মেইন ট্রাঙ্ক। মেইন ট্রাঙ্ক থেকে এর দুইটা নার্ভ বের হচ্ছে। দেখি, এই যে একটা নার্ভাস স্পাইনোসাস, আর আরেকটা বার বের হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। এই যে এটা হচ্ছে, যেহেতু এটার নাম হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, তার মানে এটা মিডিয়াল টেরিগয়েড মাসেল, যেটা আমাদের ওয়ান অফ মাসেল অফ ম্যাস্টিকেশন। এই যে মিডিয়াল টেরিগয়েড মাসেলকে এটা সাপ্লাই দিচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখি, এটা টেনসর প্যালাটিনি। টেনসর প্যালাটি এটা হচ্ছে আমাদের প্যালেটের, সফট প্যালেটের একটা মাসেল। সফট প্যালেটের নার্ভ সাপ্লাইটা আপনারা দেখবেন যে এর সব নার্ভ, সরি, এর সব মাসেল, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সবগুলো মাসেলেই আপনার ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ দিয়ে সাপ্লাই হয়, এক্সেপ্ট এই যে টেনসর প্যালাটিনি। এটা আলাদা করে এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট, আর এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। এক্সেপ্ট টেনসর প্যালাটিনি, যেটা সাপ্লাই হয় হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, যেটা ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। ওকে, টেনসর টিম্পানির কথাও বলা হচ্ছে। এই যে এগুলা দুটা আসে হচ্ছে মেইন ট্রাঙ্ক থেকে। তারপরে দেখি, হুম, এই যে এর হচ্ছে এরপরে দুইটা ডিভিশনে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। ওকে, এর অ্যান্টেরিয়র ডিভিশনের নার্ভগুলো বেশিরভাগই আপনার মাসল অফ ম্যাস্টিকেশনের আপনার অংশ, সেটা হচ্ছে এই যে ম্যাসেটার নার্ভ, সেটা ম্যাসেটার মাসেলকে সাপ্লাই দিবে। ডিপ টেম্পোরাল নার্ভ দুইটা না, দুই দুইটা থাকে, 2 নাম্বারে দেখা যাচ্ছে দুইটা রুট। আর একটা হচ্ছে বাক্কাল, লং বাক্কাল, যেটা এটাই। তো এই তিনটা, আর হচ্ছে এই যে নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড। আমরা জানি এই যে ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, টেম্পোরাল এবং ম্যাসেটার, এই চারটা হচ্ছে আমাদের মাসল অফ ম্যাস্টিকেশন। সো মিডিয়াল টেরিগয়েডের নার্ভ সাপ্লাইটা আসে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, যেটা মেইন ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর বাকি তিনটা আসতেছে আমাদের অ্যান্টিরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভ থেকে। আরেকটা আলাদা দেখা যাচ্ছে এই যে বাক্কাল নার্ভটা। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। এখন এই যে চারটা বললাম, এর মধ্যে একমাত্র বাক্কালটা সেটা হচ্ছে সেন্সরি, আর বাকি তিনটা হচ্ছে মোটর। এখন আসি পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশনের আমাদের হচ্ছে এখানে এই যে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, যেটা এই যে দেখতে পাচ্ছি এই অংশটা, এটা। আর হচ্ছে লিঙ্গুয়াল, আর এটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভ। এই যে আরেকটা দেখতে পাচ্ছি লিঙ্গুয়াল নার্ভ, এই যে বড়টা, এটা। আর আরেকটা হচ্ছে এই যে পোস্টেরিয়র ডিভিশনে অরিকুলো টেম্পোরাল নার্ভ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পোস্টেরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। এবং একটু দেখি ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভের যেগুলো হচ্ছে এই যে মাইলো হাইওয়ে নার্ভ, যেটা এই যে এটা হচ্ছে, এটা একটু আগেই বলেছিলাম যে পোস্টেরিয়র বেলি, সরি অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক মাসেলকে এটা সাপ্লাই দিবে। উম, এই যে নার্ভ টু মাইলোহাইড মাসেল এটাকেও সাপ্লাই দিচ্ছে। আর এটা দেখেন, উম এটা হচ্ছে আমাদের ডেন্টাল ব্রাঞ্চ, এই যে আমাদের দাঁতগুলোকে সাপ্লাই দিচ্ছে। এবং এটা মেন্টাল ফোরামেন, যেটা দুইটা প্রিমোলারের মাঝখানে মেন্টাল ফোরামেনটা থাকে, তখন এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ইনসিসিভ ব্রাঞ্চ, এই যে ইনসিসিভ ব্রাঞ্চ গুলো, তারপরে হচ্ছে মেন্টাল নার্ভ, এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই তো মোটামুটি হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভের কোর্স। তো এখন একটু যাই, অ্যান্টেরিয়র ডিভিশনে বলেছিলাম
যে মাসল অফ ম্যাস্টিকেশনের নামগুলো মনে রাখলেই হবে, একমাত্র মিডিয়াল টেরিগয়েডটা ছাড়া, সেটা মেইন ট্রাঙ্কের ব্রাঞ্চ। সো দেখি, উম এতে বলা হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, ফলস, এটা মেইন ট্রাঙ্কের। বিতে বলা হচ্ছে ম্যাসেটারিক নার্ভ, বি ট্রু। সিতে বলা হচ্ছে বাক্কাল নার্ভ, এটাও ট্রু, এটা সেন্সরি। ইতে বলা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, ফলস, এটা পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। অরিকুলার টেম্পোরাল, এটাও পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। ওকে, এরপরে কোশ্চেনে যায়, বাউন্ডারি অফ ইনফ্রাটেম্পোরাল ফসা। এটাও আলাদা করে একটা ইম্পর্টেন্ট টপিক, ইনফ্রাটেম্পোরাল ফসার বাউন্ডারি, এটার কন্টেন্ট, এটার কমিউনিকেশন, এই সবটা অংশই ইম্পর্টেন্ট এবং খুবই হজবরল টাইপ পড়া, আমার নিজেরই ভালো লাগতো না পড়তে, তারপরেও পড়তে হবে কারণ ঘুরে ফিরে চলে আসে। আচ্ছা, ইনফ্রাটেম্পোরাল ফসা হচ্ছে আমাদের টেম্পোরাল ফসার নিচে থাকে। তো এটা কোথায়? এই যে টেম্পোরাল ফসা কমিউনিকেটস উইথ টেম্পোরাল ফসা থ্রু এ গ্যাপ ডিপ টু দ্য জাইগোমেটিক আর্চ। এই যে আমাদের জাইগোমেটিক বোন, এই জাইগোমেটিক আর্চের নিচের দিকে থাকছে। এবং এটার আর কি কি নাম আছে? ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল স্পেস এবং প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেস। এবং এর রুফটা দেখবো কি দিয়ে ফর্ম হয়, সেটা হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এই যে ইনফ্রাটেম্পোরাল সারফেস, হাবিজাবি এত নাম মনেও থাকে না, তারপরেও উইং, উইং কথাটা, উইং উড়ে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো উপরের রুফটা ফর্ম হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এবং এটার দুইটা ফোরামেনের নাম মনে রাখতে হবে, ফোরামেন স্পাইনোসাম এবং ফোরামেন ওভালি। আচ্ছা, ফোরামেন ওভালি দিয়ে কি কি কন্টেন্ট পাস হয় সেটা কিন্তু আলাদা করে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এবং এটা আশা করি অনেকে জানেন অলরেডি। সেটা হচ্ছে মেইল, মনে রাখার জন্য মেইল। এম দিয়ে হচ্ছে গিয়ে ম্যান্ডিবুলার নার্ভ, এ দিয়ে হচ্ছে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি। এলতে হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল পেট্রোসাল নার্ভ, আর ইতে হচ্ছে ইমিশারি ভেইন। এটা আলাদা করে আপনারা পড়বেন ভালো করে সবগুলো, ফোরামেন স্পাইনোসাম, রোটান্ডাম, ফোরামেন ওভালি। কোয়েশ্চেন আসে এগুলো থেকে যে কোন ফোরামেন থেকে কি কি পাস করে। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফিরিয়র ইনফ্রা অরবিটাল ফিশার দিয়ে এই কোয়েশ্চেন গুলো চলে আসে। আচ্ছা, তো একটু দেখি, রুফটা বললাম, এরপরে মিডিয়াল ওয়াল, মিডিয়াল ভিতরের দিকে, ভিতরের দিকেও থাকছে এটার formed by lateral surface of the lateral pterygoid plate of the sphenoid। আর এটা মনে রাখলেই হবে যে মিডিয়াল সারফেসে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট, বাস এটুকু কথা। ল্যাটারাল দিকে কি থাকে? রেমাস অফ দ্য ম্যান্ডিবল। অ্যান্টিরিয়র ওয়াল, অ্যান্টিরিয়র ওয়ালে থাকবে ম্যাক্সিলা। আর ফ্লোর এটা ওপেন, এক্সটেন্ড আপ টু দ্য বেস অফ দ্য ম্যান্ডিবল, এবং পোস্টেরিয়র ওয়ালে থাকবে স্টাইলয়েড প্রসেস। ওকে, একটু দেখি তাহলে। ইনফিরিয়রলি থাকছে স্টাইলয়েড প্রসেস, ফলস। ইনফিরিয়রলি ওপেন একটা স্পেস, এক্সটেন্ড আপ টু দ্য বেস অফ দ্য ম্যান্ডিবল। ল্যাটারালি থাকছে টেরিগয়েড প্লেট, ফলস। ল্যাটারালি থাকবে আমার রেমাস অফ দ্য রেমাস অফ দ্য ম্যান্ডিবল। আচ্ছা, টেরিগয়েড প্লেটটা থাকবে মিডিয়ালি, মিডিয়ালি থাকবে কনস্ট্রিক্টর মাসল, ফলস। অ্যান্টিরিয়রলি থাকছে পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ ম্যাক্সিলারি সাইনাস। আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিলার কথা বলেছিলাম, যে পোস্টেরিয়র ল্যাটারাল ওয়ালটা থাকবে। ফ্লোরে বলা হচ্ছে টেন্সর ভেলি প্যালাটিন, ফলস। ফ্লোরটা তো বলেছিলাম যে এটা ওপেন স্পেস। প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড আছে, তো সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। বিতে বলা হচ্ছে সিচুয়েটেড দ্য অ্যাবাভ দি এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাস, ফলস। এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাসের উপরে থাকবে না, এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাসটা বরং সবার উপরে থাকবে, তার নিচে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে বলা হচ্ছে ইট হ্যাজ থ্রি সারফেস ফোর বর্ডার, ফলস। এটার হচ্ছে, একটু দেখি, এটা থাকবে তিনটা বর্ডার। এবং সারফেস হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল সারফেস, তারপরে থাকছে সুপিরিয়র সারফেস, অ্যান্টেরো মিডিয়াল সারফেস, পোস্টেরিয়র মিডিয়াল সারফেস। তারপর বলা হচ্ছে পেইনফুল সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড। আচ্ছা,
প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিংটা খুবই পেইনফুল হয় যখন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যখন একটা ভাইরাল ইনফেকশন হয় মামস বাচ্চাদের ক্ষেত্রে, তখন সেটা খুবই পেইনফুল একটা সোয়েলিং হয়। কেন পেইনফুল? কারণ আমরা দেখি এই যে প্যারোটিড গ্ল্যান্ডের এই যে ক্যাপসুল, প্যারোটিড গ্ল্যান্ডটা একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে ক্যাপসুলে আবরণ থাকে, সেটা হচ্ছে প্যারোটিড ক্যাপসুল। এই প্যারোটিড ক্যাপসুলের দুইটা ল্যামিনা, একটা হচ্ছে সুপারফিশিয়াল ল্যামিনা, আর এই যে এটা হচ্ছে একটু দেখাই, এই যে এটা এই সবটা হচ্ছে সুপারফিশিয়াল ল্যামিনা, আর এটা হচ্ছে ডিপ ল্যামিনা। এটা হচ্ছে ডিপ ল্যামিনা। এই সুপারফিশিয়াল ল্যামিনাটা থাকে কিরকম? এটা থাকবে হচ্ছে থেক এবং রিজিড। রিজিড কেন? এটার একটা সুন্দর টার্ম আছে, সেটা হচ্ছে আনওয়েল্ডিং, আনইয়েল্ডিং নেচার। আনইয়েল্ডিং কেন? আনইয়েল্ডিং এর মানে কি? খুবই রিজিড, শক্ত, সলিড, যার জন্য যখন এই সোয়েলিংটা হয় এর স্ট্রেচের ফলে এখানে থাকে বাইরে সুপারফিশিয়াল ল্যামিনাতে অরিকিউলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভের স্ট্রেচিং হয়, যার যার ফলে এটা খুবই পেইনফুল একটা সেন্সেশন হচ্ছে। এবং এর যে ডিপ ল্যামিনা যেটা, সেটা থিন তুলনামূলক। আচ্ছা, এই যে এই নামটা একটু মনে রাখবেন, সুপারফিশিয়াল ল্যামিনাটা যেটা, এই যে এটা নামটা যেটা প্যারোটিডো মেসেটারিক ফাসা, এই এই নামটা মনে রাখবেন, সুপারফিশিয়াল ল্যামিনার নাম। ওকে। এবং এই দুইটাই কোত্থেকে এসেছে এই ফাসাটা? এটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসাটাই এনক্লোজ করছে প্যারোটিড গ্ল্যান্ডকে। এখানে কোশ্চেন দিয়ে দিতে পারে স্টেমে যে প্রি ট্রাকিয়াল লেয়ার, এটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার। ঠিক আছে, ওকে। তো এরপরে বলছে ডিপ সার্ভাইকাল ফাসা ফর্মস দ্য ক্যাপসুল, এটা তো ট্রু, ইনভেস্টিং লেয়ার। আচ্ছা, এখন এখানে যদি থাকতো প্রি ট্রাকিয়াল ডিপ সার্ভাইকাল ফাসা, তাহলে ফলস হতো। এটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার হলে দিয়ে দিলে তখন কথাটা আবার ট্রু থাকতো। ওকে, এটাই লিখেছে। তারপরে আচ্ছা, স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন সাপ্লাইজ দ্য ফলোইং স্ট্রাকচারস এক্সেপ্ট, এতে বলা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সিতে বলা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ড, ডিতে বলা হচ্ছে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ইতে বলা হচ্ছে প্যারানেজাল সাইনাস। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ড যে গ্যাংলিয়ন আসে, ওটিক গ্যাংলিয়ন থেকে সাপ্লাইটা পায়। আর সাবম্যান্ডিবুলারটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন আছে চারটা: ওটিক গ্যাংলিয়ন, স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন, আর এর আরেকটা নাম হচ্ছে গিয়ে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। তারপরে সিলিয়ারি গ্যাংলিয়ন, আর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। তো এই যে প্যারোটিড আর সাবম্যান্ডিবুলার ছাড়া বাদ বাকিগুলো যা বলা হচ্ছে ল্যাক্রিমাল, প্যারানেজাল, ফ্যারেঞ্জিয়াল, প্যালাটাল, এগুলো গ্ল্যান্ডগুলো সাপ্লাই পায় স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে। আর এই যে স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়নের আরেকটা স্পেশাল বিষয় আছে যেটা সবাই জানেন, এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট গ্যাংলিয়ন, largest parasympathetic ganglion in the region of head and neck। এই যে এটাই বলা হচ্ছে terminal branches of external carotid artery within the parotid gland। টার্মিনাল ব্রাঞ্চ, আচ্ছা, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে আমরা জানি দুইটা, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। এখন এখানে দেখি কোনটা কোনটা আছে। ফেশিয়াল আর্টারি, এটা তো টার্মিনাল ব্রাঞ্চেই না। সাবক্লেভিয়ান সাবক্লেভিয়ান আর্টারি, তারপরে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি। আচ্ছা, ম্যাক্সিলারি আর্টারি আছে, এটাই সি আনসার ট্রু। আমরা যে ওকে, ওয়াটনস ওয়াটন ডাক, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার লং, ওপেন ইন দ্য ভেস্টিবিউল, ফলস। এটা হচ্ছে
এটা ওপেন হয়, এই যে ওপেন অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ অন দ্য সামিট অফ সাবলিঙ্গুয়াল প্যাপিলা। আচ্ছা, ডাক ওয়ার্টনস ডাক কোনটা? এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ডাক্ট। সাবম্যান্ডিবুলার কোন ডাক্টের কি কি নাম এটা সবাই মনে রাখবেন। আমার থার্ড প্রফে কোশ্চেনটা ধরেছিল পিরিয়ডন্টোলজি সাবজেক্টের, যখন ভাইবা দিচ্ছিলাম, যে স্টেনসন ডাক্ট কোনটা। স্টেনসন ডাক্ট হচ্ছে প্যারোটিড। আর আমি মনে রাখতাম এই যে, যেহেতু ওয়ার্টন ডাক্ট যেটা, এটা ডাব্লিউটা যে দেখতে পাচ্ছি ডাব্লিউ, এই যে ডাব্লিউ, ডাব্লিউ উল্টালে কি হয়? এম। আর সাবম্যান্ডিবুলারেও থাকছে এম। সাবম্যান্ডিবুলার ডাক্টেও এই যে থাকছে এম। তো এটা দিয়ে আমার মনে থাকতো যে ওয়ার্টনের সাথে সাবম্যান্ডিবুলার, আর স্টেনসন প্যারোটিড, এই দুইটাই মনে থাকতো। তারপরে বার্থোলিনটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। আচ্ছা, ইট পায়ার্স দ্য বাক্সিনেটর মাসল। আচ্ছা, ইট পায়ার্স দ্য বাক্সিনেটর মাসল ফলস, বাক্সিনেটর মাসল পায়ার করে স্টেনসন ডাক্ট অথবা প্যারোটিড ডাক্ট। বিগিনস ফ্রম দ্য ডিপ পার্ট, ফলস সুপারফিশিয়াল পার্ট থেকে এটা আসে। ক্লোজ রিলেশন উইথ লিঙ্গুয়াল নার্ভ, এটা ট্রু। আচ্ছা, এটা সুপারফিশিয়াল পার্ট থেকে আসে। তারপর হচ্ছে প্যারোটিড ডাক্ট পায়ার্স বাক্সিনেটর মাসল, আর বি তো বলেছি ক্লোজ লিঙ্গ। আচ্ছা, তাহলে ডি বিগিনস ফ্রম সুপারফিশিয়াল পার্ট, এটা হলে ট্রু হতো। যেহেতু বি বলা হচ্ছে বিগিনস ফ্রম ডিপ পার্ট ফলস, ইতে বলা হচ্ছে ক্লোজ রিলেশন উইথ লিঙ্গুয়াল নার্ভ, ট্রু। পরের কোশ্চেনে যাচ্ছি। Which structures are responsible for nerve supply of parotid gland? আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট, একটু দেখি। এই যে ইনফিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস থেকে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে, এটা হচ্ছে এর প্যারাসিম্প্যাথেটিকটা বলছি, বা সিক্রেটোমোটর যে নার্ভ সাপ্লাইটা। তারপরে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থাকছে, টিম্প্যানিক ব্রাঞ্চ এর। তারপরে লেসার পেট্রোসাল নার্ভ আর ওটিক গ্যাংলিয়নের রিলে হয়, আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকের যে দেখা যায় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট থাকে, আর এই যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা লং। এই কথাটা কেন বললাম? এটা যখন নার্ভাস সিস্টেম পড়বেন বা অলরেডি অনেকে পড়েছেন, তখন এই কথাটা আসে যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের ফাইবারের এটা দিয়ে একটা এমসিকিউ চলে আসতে পারে। যদি এরকম থাকে যে প্যারাসিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং লং কোর্স থাকে, সেটা ফলস। যে দেখা যাচ্ছে শর্ট, এবং এর গ্যাংলিয়নের অবস্থানটাও থাকে এর ফাংশনাল অর্গানের কাছাকাছি প্যারাসিম্প্যাথেটিকে। উল্টাটা হয়ে যাবে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে। আচ্ছা, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসটা তাহলে আচ্ছা, কোনটার সাথে কোনটা থেকে আসে? সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলারে। তাহলে একটু দেখি অপশনগুলো কি কি আছে। সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস ফলস হবে। ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস ট্রু। প্যারোটিডের ক্ষেত্রে ফেশিয়াল নার্ভ পাইনি ফলস। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা এর সাথে রিলেটেড। তারপর হচ্ছে অরিকুলো টেম্পোরাল ট্রু। অরিকুলো টেম্পোরাল এর সিম্প্যাথেটিক সাপ্লাই বা সরি সেন্সরি সাপ্লাই দিবে, এটাই বলা হচ্ছে। এই যে এখানে বলা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক দ্যাট ইজ সিক্রেটোমোটর পাথওয়ে ইজ মেড অফ inferior salivatory nucleus, glossopharyngeal nerve, tympanic branch, lesser petrosal nerve, otic ganglion, and auriculotemporal nerve, and sensory supply by auriculotemporal nerve. Okay, for a question. Submandibular salivary gland is situated in the digastric triangle. এটা true, অথবা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলও বলছে ওটাকে। বলছে enclosed by pretracheal fascia, এটা ফলস হবে। এটা হচ্ছে
ওই যে আগের একটা কোশ্চেন আলোচনা করেছিলাম, এই যে ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে, তারপরে হচ্ছে রিলেটেড টু ফেশিয়াল নার্ভ এন্ড ভেসেল ফলস, প্যারোটিড গ্ল্যান্ডের সাথে ফেশিয়াল নার্ভ এন্ড ভেসেলের রিলেশন আছে। ইট ইজ ডিভাইডেড ইনটু সুপারফিশিয়াল এন্ড ডিপ পার্ট বাই মাইলোহাইডেড মাসল, ট্রু। এখানে যে এরকম অপশন দিয়ে দেয় মাঝে মাঝে, হায়োগ্লোসাস মাসল অথবা জেনিওগ্লোসাস। মাথায় রাখবেন এটা মাইলোহাইড মাসল দিয়ে এটা ডিভাইডেড, এসবি এর জন্য আসতে পারে। তারপর হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড, আমরা জানি লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সো এটা ফলস। আচ্ছা, পেরিফেরাল প্যারাসিম্পাথেটিক গ্যাংলিয়ন, কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম পেরিফেরাল প্যারাসিম্পাথেটিক গ্যাংলিয়ন ইন দ্য হেড নেক রিজিয়ন, এটাতে হচ্ছে চারটা: ওটিক, টেরিগোপ্যালাটাইন, সিলিয়ারি, আর এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। তো এখানে দেখতে পাচ্ছি ওটিক ট্রু, জেনিকুলেট ফলস, সিলিয়ারি ট্রু, ফেশিয়াল ফলস, টেরিগোপ্যালাটাইন ট্রু হবে। আচ্ছা, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন সাপ্লাইস টু দ্য ফলোইং স্ট্রাকচার্স, কিছুক্ষণ আগে দেখেছিলাম কোন কোন স্ট্রাকচারস কে সাপ্লাই দেয় না, তখনই দেখেছিলাম যে ল্যাক্রিমাল, প্যারানেজাল, প্যালাটাল, টনসিলার এগুলোই হচ্ছে সাপ্লাই দেয়। তো একটু দেখি, এই যে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, এটাকে সাপ্লাই দিচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। তারপর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ট্রু, সিতে বলেছে প্যারোটিড গ্ল্যান্ড ফলস, প্যারোটিড গ্ল্যান্ডের সাপ্লাইটা আসে অটিক গ্যাংলিয়ন থেকে। প্যারানেজাল সাইনাস ট্রু, ইতে বলা হচ্ছে মিউকাস গ্ল্যান্ডস অফ নোজ, ট্রু। আচ্ছা, রিগার্ডিং থাইরয়েড গ্ল্যান্ড, isthmus extends from second to fourth tracheal ring, এটা ট্রু। তারপর হচ্ছে ট্রু ক্যাপসুল ডেরাইভ ফ্রম প্রিট্রাকিয়াল লেয়ার, ফলস। ট্রু ক্যাপসুলটা হচ্ছে এটা এর একটা ফাইব্রাস কন্ডেনসেশন, গ্ল্যান্ডেরই ফাইব্রাস কন্ডেনসেশন থেকে হয়, আর ফলস ক্যাপসুলটা আসে প্রিট্রাকিয়াল লেয়ার থেকে। এখানে এরকমও স্ট্যাম্প পেয়েছিলাম যে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, ফলস হবে। The lining of active thyroid follicle is columnar, true. তারপরে develop from median ectodermal thyroid diverticulum, false, এটা হচ্ছে endodermal হবে। A deep papillary plexus is present deep to the true capsule, true. ট্রু ক্যাপসুলের ভিতরে ডিপ ক্যাপিলারি প্লেক্সাস থাকে। এ- এর জন্য থাইরয়েড সার্জারিতে বলা হয় যে ট্রু ক্যাপসুল সহ নিয়ে আসতে হয়, আদারওয়াইজ ব্লিডিং টেন্ডেন্সি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট থাইরয়েড গ্ল্যান্ড ইজ অর আর, একটা আনসার হতে পারে, মাল্টিপলও হতে পারে। এই এই টাইপের ইজ আর দিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল আম, আমাদের রেসিডেন্সি এক্সামে 24 মার্চের ক্ষেত্রে। তো এইগুলো একটু ট্রিক টাইপের হয়। এতে বলা হচ্ছে এক্সটেন্ড অপোজিট টু দ্য টু C5 to T1 ভার্টিব্রি, এটা হচ্ছে ট্রু। তারপর হচ্ছে হ্যাভিং এ রিচ ব্লাড সাপ্লাই, হাইলি ভাস্কুলার, আগেই বলেছিলাম। লিম্ফ্যাটিক ড্রেনেজ, ট্রু। গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 25 মিলিগ্রাম, ফাইভ ফাইভ ইস টু টু 5 into 3:2 সেন্টিমিটার ইন ডাইমেনশন, ডাইমেনশনটা ঠিক আছে, বাট এটা 25 গ্রাম হবে। প্রিভার্টিবাল ফাসা ইনক্লুজেস থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ফর্ম সেন্সরি লিগামেন্ট অফ বেরি, এটা ফলস হবে, এটা হচ্ছে প্রিট্রাকিয়াল হবে। তারপর যে সিম্প্যাথেটিক সাপ্লাই ইজ মোস্টলি ডেরাইভ ফ্রম সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এটা ট্রু। আচ্ছা, এটাই বলা হচ্ছে ফলস অংশগুলো আলোচনা করেছিলাম। সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, এটা হচ্ছে অ্যানাটমিক্যালি কানেক্টেড টু লিঙ্গুয়াল নার্ভ, ট্রু। লিঙ্গুয়াল নার্ভের কাছাকাছি এটা কানেক্টেড, ফাংশনালি কানেক্টেড টু ফেশিয়াল নার্ভ, ট্রু। তারপরে হচ্ছে রেস্ট অন হায়োগ্লোসাস মাসল, ট্রু। এখানে স্ট্যামে দিয়ে দিতে পারে মাইলোহায়োড মাসল, জিনিওগ্লোসাস মাসল, এটা হায়োগ্লোসাস মাসল, সাবম্যান্ডিবুলার রিজিয়নের যে কি মাসল হায়োগ্লোসাস, সেটার উপর রেস্ট করে। প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস ইজ ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে সুপিরিয়র। আচ্ছা, যে আমি এটা মনে রাখতাম, এই যে ইনফিরিয়র সুপিরিয়র, আমার প্যারোটিটা সাবে প্যাচ লাগতো, সুপিরিয়রও এস, সাবম্যান্ডিবুলারও এস।
তারপরে হচ্ছে এস দিয়ে শুরু আর কি দুইটা। তারপরে হচ্ছে কন্টেইনস সিম্প্যাথেটিক ফাইবার ফ্রম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ফলস, এটা হচ্ছে ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারির কাছাকাছি থেকে সিম্প্যাথেটিক ফাইবার রাইজ করছে। আচ্ছা, তারপর হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কন্ট্রোলস দ্য মেটাবলিজম অফ ক্যালসিয়াম। এতে বলা আছে লাইস অন দি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা আমাকে ফার্স্ট ইয়ারের ফিজিওলজি ভাইবা একটা আইটেমই ধরেছিল যে প্যারাথাইরয়েড, আমি তো একেবারে পড়ে যাইনি তখন, সেই সিম্পল কোশ্চেনটা তখন পারছিলাম না, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা জিজ্ঞেস করছিল লোকেশনটা কোথায়, সামনে থাকে না পিছনে, ম্যাডাম হিন্টসের জন্য বলেছিল, আমি বলে ফেলেছিলাম সামনে, কারণ পড়ে তো যাইনি তখন। হচ্ছে পোস্টিরিয়রে থাকে প্যারাথাইরয়েড, পি পোস্টিরিয়র। ওকে, পি দিয়ে শুরু, পোস্টেরিয়র, পি দিয়ে শুরু, সো এভাবে তখন মনে রাখতাম আর কি। এটা একেবারে ফার্স্ট ইয়ারের ঘটনা। তারপরে হচ্ছে লাইজ অন দি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ফলস, এটা হচ্ছে পোস্টেরিয়রে, পোস্টেরিয়র পার্টে থাকে। ম্যাডাম অবশ্য খুবই রাগ হয়েছিল যে এটাও তুমি জানো না, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পোস্টেরিয়র পার্টে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের। আচ্ছা, ডেভেলপ ফ্রম থার্ড টু ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ, এটা ট্রু। এই বলেছিলাম না যে এমব্রায়োলজির জন্য তিনটা টপিক মাস্ট পড়তেই হবে, ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ এবং নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। সো এই যে থার্ড এন্ড ফোর্থ, এবং এখানে একটা হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো, সেগুলো ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে এবং ইনফিরিয়র গুলো থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ হয়, উল্টাটা। উম তারপরে বলা হচ্ছে পজিশন অফ সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ ভ্যারিয়েবল, ফলস। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পজিশন মোটামুটি ফিক্সড, বাট ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলোর পজিশন মোর ভ্যারিয়েবল। তারপর হচ্ছে রিচ ব্লাড সাপ্লাই ফ্রম সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ফলস। এটার ব্লাড সাপ্লাই নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে সাপ্লাই হয়। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলোর সাপ্লাই আসে, এই যে ছবিটা একটু দেখি, এই যে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের সাইডটা, এই যে সুপিরিয়র প্যারাথাইরয়েড, এই যে সুপিরিয়র প্যারাথাইরয়েড দুইটা, আর ইনফিরিয়র প্যারাথাইরয়েড। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র থাইরয়েড আর্টারির থেকে দুইটা ব্রাঞ্চ আসে, উম আচ্ছা, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি আর হচ্ছে সুপিরিয়র, এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ঠিক আছে। এই সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারির যে যে অ্যানাস্টোমোসিস, এটা থেকেই মেইনলি, হচ্ছে সাপ্লাই পায় সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো, আর এই যে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থেকে সাপ্লাই পাচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো। তো এটা রিচ সাপ্লাই ফ্রম সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা ফলস হচ্ছে। আর প্যারাথাইরয়েডিজম লিডস টু টিটানি, এটা ট্রু। ক্যালসিয়াম কমে গেলে, হাইপোক্যালসিমিয়া হলে টিটানি ডেভেলপ করে। আর হাইপার প্যারাথাইরয়েডিজম কি করছে তাহলে? লিডস টু রেনাল স্টোন, ঠিক আছে, রেনাল স্টোন করবে। পরের কোশ্চেনে যাই, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট নিয়ে আরেকটা কোশ্চেন, যে ইট ইজ অ্যান ইলাপসয়েড ভ্যারিয়েন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে, বাট ইলাপসয়েড না, এটা হচ্ছে কন্ডাইলার হিঞ্জ টাইপ। তারপর হচ্ছে কাভার্ড উইথ হাইলিন কার্টিলেজ, এই যে ওই সময় বলেছিলাম যে ফাইব্রো কার্টিলেজের জায়গায় হাইলিন কার্টিলেজ দিয়ে দিতে পারে, যেহেতু সাইনোভিয়াল জয়েন্ট বলা হচ্ছে, হাইলিন কার্টিলেজ রিলেটেবল, বাট এটার একটা ইউনিক ফিচার হচ্ছে এর ফাইব্রো কার্টিলেজ থাকবে, সো এটা ফলস। It's divided into two compartments by articular disc, true. Supplied by maxillary artery, true. ওকে, তারপরে হচ্ছে রিলেটেড টু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের নিচে থাকবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা। তারপরে হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ইজ কন্ট্রোলড বাই, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট গুলো সবগুলো
মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে একেবারে ঠোঁটের আগায়, কারণ এখান থেকে সাইড টু সাইড মুভমেন্ট, কোনটা এলিভেশন করছে, কোনটা রিট্রাকশন করছে, ডিপ্রেশন করছে, যে কোনো একটা এমসিকিউ এসবিএ। এফসিপিএস ফার্স্ট যখন পরীক্ষা দিই আমি জুলাই 2023 সালে, তো সেবার একটা কোশ্চেন এরকম পেয়েছিলাম যে রিট্রাকশনটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কোন মাসলের জন্য হয়। এটা আসছি পরে, একটু দেখি সাইড টু সাইড মুভমেন্টটা করে কারা। দুইটা টেরিগয়েড মাসল, ল্যাটারাল এবং মিডাল টেরিগয়েড, অল্টারনেটিভ ভাবে সাইড টু সাইড মুভমেন্টটা করছে। আচ্ছা, তাহলে ট্রু আর বাকিগুলো ফলস। আচ্ছা, নার্ভ সাপ্লাই অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, দুইটা নার্ভ মনে রাখতে হবে, একটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল আর একটা হচ্ছে মেসেটারিক নার্ভ। তো বি আর ই হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস। এটা কোশ্চেন আমি পরীক্ষায় পেয়েছিলাম, কোশ্চেন ঘুরে ফিরে আসে। সামনে আরো দেখা যাবে আপনারা যখন রিভিউ এক্সাম দিবেন, মক পরীক্ষা দিবেন, এমসিকিউ এটা থেকে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট কথা যে টিএমজে নার্ভ সাপ্লাই কি কি। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ এন্টার দ্য টেরিকোপ্যালাটাইন ফোসা থ্রু। আচ্ছা, ম্যাক্সিলারি নার্ভ কোন ফোরামেন দিয়ে পাস হয় এবং ম্যান্ডিবুলার নার্ভ কোন ফোরামেন দিয়ে পাস হয়, এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। ম্যান্ডিবুলারটা আসে ফোরামেন ওভালি দিয়ে আর ম্যাক্সিলারি আসে ফোরামেন রোটান্ডাম দিয়ে। সো আমাদের আনসার হচ্ছে বি ট্রু, বাকিগুলো ফলস। এটাই বলা হচ্ছে pterygoid part of maxillary artery gives the following branches. আচ্ছা, একটু দেখি এই যে maxillary আর্টারিটা, maxillary আর্টারি কিসের ব্রাঞ্চ? আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির একটা টার্মিনাল ব্রাঞ্চ। সে তিনটা পার্ট, এর সবচেয়ে সুপারফিশিয়ালি হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে মাঝখানে ডিপ পার্টটা হচ্ছে থার্ড পার্ট। এখানে বলছে যে টেরিগয়েড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি, অর্থাৎ মাঝখানের বা সেকেন্ড পার্টটা, এগুলো অনেকটা ম্যান্ডিবলের অ্যান্টিরো ডিভিশনের সাথে নামগুলো মিল আছে। মেসেটারিক, ডিপ টেম্পোরাল, টেরিগয়েড, ওখানে ছিল নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড নার্ভ, আর এখানে হচ্ছে টেরিগয়েড আর্টারি আর হচ্ছে বাক্কাল আর্টারি। তো বাক্কাল, মেসেটারিক, ডিপ টেম্পোরাল, এগুলো ট্রু, বাকিগুলো ফলস। আচ্ছা, এখানে এই যে এই একটু বলি, এই যে মিডল মেনিনজিয়াল, 3 নম্বর মিডল মেনিনজিয়াল হচ্ছে ম্যাক্সিলারি আর্টারির সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। আর উম, আর থার্ড পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে স্পেনোপ্যালাটাইন, ক্লিনিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট থার্ড পার্টের বা টার্মিনাল ব্রাঞ্চ। ছবিটা একটু দেখি, এই যে স্পেনোপ্যালাটাইন সবার লাস্টে। আর এখানে আরেকটা জিনিস দেখেন যে এই যে মিডল মেনিনজিয়াল আর্টারির ঠিক অপোজিটে কোন আর্টারিটা যাচ্ছে, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার আর্টারি। এরকম একটা এসবিএ পেয়েছিলাম যে মিডিল উইচ আর্টারি লাইজ অপোজিট টু দি মিডিল মেনিনজিয়াল আর্টারি, সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার আর্টারি। এর ম্যাক্সিলারি আর্টারির এই টপিকটাই আলাদা করে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে পড়বেন। এর ভিতরে যা যা আছে, কি কেন কিভাবে কিসে সাপ্লাই দিচ্ছে, কোত্থেকে আসতেছে, কোন পার্টের কি ব্রাঞ্চ হচ্ছে, সব ভালো করে পড়তে হবে। যে কোনোটা থেকেই এমসিকিউ এসবিএ চলে আসবে, এটা থেকে কোশ্চেন দেখবেন পাচ্ছেনই ম্যাক্সিলারি আর্টারি থেকে। স্ট্রাকচার্স এমার্জিং থ্রু দি আপার বর্ডার অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, এই যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ল্যাটারাল টেরিগয়েড মাসেলের রিলেশন এবং এর আপার বর্ডার থেকে কি কি এমার্জ করবে, লোয়ার বর্ডার থেকে, ইন বিটুইন টু হেড দিয়ে কি পাস করে, এটাও ইম্পর্টেন্ট, কোশ্চেন আসেই ঘুরে ফিরে। সো আপার বর্ডার দিয়ে মনে রাখবো, এটা আমি মনে রাখতাম ডিটি টু, দুইটা ডিপ টেম্পোরালের হেড, আর আরেকটা হচ্ছে ডিপ টেম্পোরাল নার্ভ আর একটা হচ্ছে মেসেটারিক নার্ভ। কনফিউশনের জন্য কিন্তু দিয়ে দিতে পারে ডিপ টেম্পোরাল আর্টারি,
তো এটা ভুল হবে, এটা হচ্ছে ডিপ টেম্পোরাল, দুইটাই নার্ভ পাস হবে আপার বর্ডার দিয়ে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যে ল্যাটারাল টেরিগয়েডের যে দুইটা হেড থাকে, এই দুইটা হেড দিয়ে, হেডের মাঝখানে, ইন বিটুইন দ্য গ্যাপ বিটুইন বিটুইন টু হেড, তো এটা দিয়ে দুটা জিনিস, একটা হচ্ছে বাকাল নার্ভ, আর একটা হচ্ছে, দেখি, আচ্ছা, এই দুটো হেডের মাঝখান দিয়ে বাক্কাল নার্ভ এবং ম্যাক্সিলারি আর্টারি, এগুলো আম, দুটা পাস করে, এটাও চলে আসে। তারপর লোয়ার বর্ডার দিয়ে কি কি যায়, সেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে লোয়ার বর্ডার দিয়ে যাবে ইনফিরিয়র ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ এবং ভেসেল, আর হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ এবং মিডল মেনিনজিয়াল আর্টারি। তো এখানে আনসার হচ্ছে ডিপ টেম্পোরাল নার্ভ এবং মেসেটারিক নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভ সেটা হচ্ছে ডিপ, এর ডিপ সারফেস দিয়ে, ডিপ সারফেসের সাথে রিলেটেড, সুপারফিশিয়াল রিলেশনটাও দেখতে হবে। তারপর হচ্ছে মেসেটারিক ট্রু, এতে বলা আছে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, সেটা হচ্ছে লোয়ার বর্ডার দিয়ে ইমার্জিং থ্রু, আর ইতে বলা হচ্ছে বাকাল নার্ভ, সেটা বলেছিলাম ইন বিটুইন টু হেড। তারপরে প্যারোটিড ডাক্ট, অলসো নোন অ্যাজ টেনশন ডাক্ট, থ্রু ইমার্জিং ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য গ্ল্যান্ড। ফলস, এটা হচ্ছে anterior border of the gland থেকে এটা ইমার্জ করে। lies superficially to the transverse facial vessel, false, এটা হচ্ছে lies inferiorly, আচ্ছা superiorly বলা হচ্ছে, এটা inferiorly হবে। due to its straight course, inflation is prevented during blowing, আচ্ছা এটা straight course না, এটা হচ্ছে একটা oblique or tortuous course থাকে। তারপর হচ্ছে ওপেন বিটুইন বাক্য জিঞ্জিভ বাক্যাল ভেস্টিবল অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ, এটা ট্রু। প্যারোটিড ডাক্টের ওপেনিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু এর কোর্সটা দেখি। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা থেকে এমসিকিউ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এই যে প্যারোটিড ডাক্ট গ্ল্যান্ডের সামনে থেকে, উম, সামনে থেকে প্যারোটিড ডাক্টটা ইমার্জ করলো, ঠিক আছে। এই যে মাসলটা হচ্ছে মেসেটার, মেসেটারের সামন মেসেটারের সামনে থেকে এটা রানস ফরওয়ার্ড মেসেটারের উপর দিয়ে, এন্ড দেন অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য মেসেটার যখন ক্রস করবে, তখন এটা একটা 90 ডিগ্রি বেন্ড নিচ্ছে, এবং কি কি পেয়ার্স করবে, এই কথাটা, এই যে এই সবগুলো পেয়ার্স করে, এই কথাটা ইম্পর্টেন্ট, কারণ একটা এমসিকিউ এরকম পেয়ে যেতে পারেন যে প্যারোটিড ডাক দিয়ে কি কি স্ট্রাকচার পেয়ার্স করে। সো এই যে বাক্যাল প্যাড অফ ফ্যাট, তারপর এই যে এটা বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা, তারপর হচ্ছে বাক্সিনেটর মাসল, তারপরে এই যে বাক্সিনেটর মাসলটা যখন পেয়ার্স করলো, তখন এটা আবার একটা 90 ডিগ্রি বেন্ড নিল, সেকেন্ড ব্যান্ড, এবং এটা 1 সেন্টিমিটার মতো রান করে আবার বাক্যাল মিউকাস মেমব্রেন, যেটা
বাক্যাল মিউকাসের ভিতর দিয়ে রান করে, এই যে বাক্যাল মিউকাস মেমব্রেন পিয়ার্স করে আবার এটা প্যারোটিড প্যাপিলা অর্থাৎ ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট টু দ্য আপার সেকেন্ড মোলার টুথে এটা ওপেন হয়। এবং প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন কি? সেরাস সিক্রেশন। তো এই যে কি কি স্ট্রাকচার পেয়ার্স করছে? মিউকাস মেমব্রেন, বাক্সিনেটর মাসল, পাকোফ্যারিঞ্জিয়াল ফাসা, বাক্যাল প্যাড অফ ফ্যাট, এই সবগুলো প্যারোটিড ডাক্ট দিয়ে পায়ার্স করে। ওকে, পরেরটাতে যাই। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, all ducts, all of the major salivary gland, ducts of all major salivary gland opens into mouth oral cavity proper except সবগুলো ওরাল ক্যাভিটিতে ওপেন হয় এক্সেপ্ট হচ্ছে প্যারোটিড ডাক্ট, যেটা সেটা হচ্ছে ভেস্টিবিউলে ওপেন হচ্ছে। আমরা জানি ওরাল ক্যাভিটিটা দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার, একটা ভেস্টিবিউল। সো ভেস্টিবিউলে ওপেন হয় হচ্ছে আমরা জানি প্যারোটিড ডাক্ট, এর আরেকটা নাম হচ্ছে স্টেনসন ডাক্ট। আমাদের আনসার হচ্ছে সি। তারপরে হচ্ছে মোস্ট প্রমিনেন্ট স্ট্রাকচার অফ সাব ম্যান্ডিবুলার রিজিয়ন, সেটা হচ্ছে হায়োগ্লোসাস মাসল, সাব ম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, জিনিওগ্লোসাস মাসল, মাইলোহায়োড মাসল, ফেশিয়াল আর্টারি। আচ্ছা, মোস্ট প্রমিনেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রমিনেন্ট, সেটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। আর যদি কি মাসল বলা হয় সেটা হচ্ছে হায়োগ্লোসাস মাসল। ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি। Incision is given 4 centimeter below the angle of the mandible to avoid injury to a sensitive structure. During excision of submandibular gland for calculus or tumor, আচ্ছা, ডিউরিং এই এক্সিশন অফ টিউমার ক্যালকুলাসের জন্য এটা করা হয়। তো হচ্ছে নেম দ্য স্ট্রাকচার স্টেটেড অ্যাবাভ। তো এই যে কেন 4 সেন্টিমিটার বলা হয়, 3 to 4 সেন্টিমিটার বিলোতে হচ্ছে এটা ইনসিশনটা দেওয়া হচ্ছে। তো এটা কেন, সেটা হচ্ছে মার্জিনাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, এটা ইনজুরিটা প্রিভেন্ট করার জন্য। একটু দেখে ফেশিয়াল নার্ভের 5টা টার্মিনাল ব্রাঞ্চ, এই যে উপরে দেখা যাচ্ছে, আমরা জানি হাতের মতো, গুস ফিট, হাতের মতো 5টা। তো এটা হচ্ছে টেম্পোরাল, তারপরে জাইগোমেটিক, বাক্কাল, দেখা যাচ্ছে না মনে হয়। এই যে দেখেন, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা সাবম্যান্ডিবুলার রিজিয়ন। এবং অনেকের কনফিউশন থাকতে পারে, মনে হয় সার্ভাইকাল হবে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের এই পাশে, সার্ভাইকাল ঘাড়ের সাইডে, নেকে। না, সার্ভাইকালটা এই যে নিচের দিকে চলে আসছে, বাট সাবম্যান্ডিবুলার রিজিয়নের অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের এদিকে থাকছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা। এর জন্য আনসার হচ্ছে মার্জিনাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। বাকি লিঙ্গুয়াল আর্টারি, লিঙ্গুয়াল নার্ভ, এগুলো সবই ডিপ, একটু ডিপ সাইডে থাকে। ফেশিয়াল আর্টারিটা আপনার অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের কিছুটা সামনে, অ্যান্টেরো ল্যাটারালি 1.25 সেন্টিমিটার অ্যান্টেরো ল্যাটারাল টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে সি, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চটাকে সেভ করার জন্য। এখানে বলা হচ্ছে যে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা পাস করে 1 ইঞ্চ পোস্টেরো ইনফিরিয়র টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। তো যখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটাকে রিচ করা হয় 4 সেন্টিমিটার, 3 থেকে 4 সেন্টিমিটার বিলো ইনসিশন না দিলে এই নার্ভটা ড্যামেজ হতে পারে। যার ফলে একটা সমস্যা হয়, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ যে যে অংশটাকে সাপ্লাই দিচ্ছে, যেমন কিছু ফেশিয়াল নার্ভ, যেমন অ্যাঙ্গেল অফ দ্য মাউথের মাসেল গুলোকে সাপ্লাই দেয়, সেগুলো প্যারালাইসিস হবে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ডেভিয়েশন হবে, ড্রুপিং হবে। আচ্ছা, রিট্রাকশন of the mandible produced by lateral pterygoid muscle, medial pterygoid, anterior fiber of the temporalis, posterior fiber of the fibers of the temporalis, আর হচ্ছে superficial fiber of the temporalis। এরকম একটা কোশ্চেন বলেছিলাম যে জুলাই এফসিপিএস 2023-এ এসেছিল।
তা আমার কনফিউশন লাগছিল খুব যে অ্যান্টেরিয়র ফাইবার মানে আনসার তো জানি টেম্পোরালিস দিয়ে রিট্রাকশন হয়, এটা আমার মনে থাকতো শুধু টেম্পোরালিস দিয়ে, কিন্তু যখন দেখলাম আরে অ্যান্টেরিয়র ফাইবার পোস্টেরিয়র ফাইবার দুইটা, তখন এত ভালোভাবে আসলে পড়িনি তো কনফিউশন লাগছিল, তবে আন্দাজে একটা দাগিয়ে দিয়ে আসছিলাম, পোস্টেরিয়র হয়ে গিয়েছিল তখন। তো এই যে বইয়েরই একটা টেবল, এই টেবিলটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। একটু দেখি, ডিপ্রেশনের জন্য মেইন মাসল হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, আর এলিভেশন হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড ছাড়া বাদ বাকিগুলো। আর মনে রাখতে হবে সাইড টু সাইড আর প্রোট্রুশনের ক্ষেত্রে আহ দুইটাই দুইটা মাসেল, দুইটা টেরিগয়েড মাসেল। আর রিট্রাকশন হচ্ছে এই যে পোস্টেরিয়র ফাইবার, এই যে এই পোস্টেরিয়র ফাইবারটা হচ্ছে রিট্রাকশন করছে, অ্যান্টেরিয়র ফাইবার না। আচ্ছা, তারপরে হচ্ছে while performing inferior alveolar block, needle may accidentally inserted too far posteriorly and may enter into the pterygoid gland, causing transient facial palsy. তো এখানে বলা হচ্ছে what could be the possible cause for this transient facial palsy. এতে বলা হচ্ছে ইনজুরি টু লিঙ্গুয়াল নার্ভ। আচ্ছা, লিঙ্গুয়াল নার্ভের ইনজুরি প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে আহ, বলা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে ঢুকে গিয়ে ফেশিয়াল পালসি করছে। তো প্যারোটিড গ্ল্যান্ডের স্ট্রাকচার গুলো কি কি আছে আমরা একটু মনে করি, কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে দেখেছিলাম। সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ, তারপরে হচ্ছে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সো বুঝতে যাচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড বলে দিয়েছে এখানে ফেশিয়াল নার্ভ হবে, এবং ফেশিয়াল নার্ভের পলসি হবে ফেশিয়াল নার্ভের ড্যামেজের জন্য। তাছাড়া আরো বলা হচ্ছে যে মাসল অফ ম্যাস্টিকেশনে কিছু স্পাজম গুলো বলা হচ্ছে যে এগুলো কেন হবে না একটু দেখি। ইনজুরি টু লিঙ্গুয়াল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভের ইনজুরি হলে আমরা জানি লিঙ্গুয়াল নার্ভের ইনজুরির ফলে দেখা যাবে যে টাঙের জেনারেল সেন্সেশনটা হ্যাম্পার করবে, নট ট্রানজিয়েন্ট ফেশিয়াল পলসি হবে। তারপরে ড্যামেজ টু ফেশিয়াল নার্ভ, এটা আমাদের প্রবাবল আনসার। স্পাজম অফ মেসেটারিক মাসল, মেসেটারিক মাসলের স্পাজমের ফলে আপনার একটা ফেশিয়াল ডিফিউজ একটা ফেশিয়াল পেইন দেখা যাবে। স্পাজম ল্যাটারাল টেরিগয়েড মাসলস, ল্যাটারাল টেরিগয়েড মাসলের জন্য জ পেইন হবে, এবং যেহেতু এর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের আর্টিকুলার ডিস্কের সাথে ল্যাটারাল টেরিগয়েড মাসলের টেন্ডন গুলো উম, একসাথে মিলে আছে, যার ফলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ডিস্কের ডিসপ্লেসমেন্টও হতে পারে, সো এর জন্য জ পেইন দেখা যাবে। আর হচ্ছে স্পাজম অফ হায়োগ্লোসাস মাসেল, এটা হচ্ছে একটা টাং মাসেল, এটা হবে না, আমাদের আনসার হচ্ছে বি, ড্যামেজ টু ফেশিয়াল নার্ভ, যার জন্য ট্রানজিয়েন্ট ফেশিয়াল পলসি হবে। ডিউরিং অপারেশন অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফলোইং নার্ভ মে বি ইনজুর্ড। আচ্ছা, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সাথে অবশ্যই মাথায় রাখতে হবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সাথে ফেশিয়াল নার্ভ রিলেটেড, সো এটা প্রিজার্ভ করতে হয়, এটা একটা টেবিলে দেখেছিলাম আছে। সো এখানে আনসার হচ্ছে এ হবে, ফেশিয়াল নার্ভ। তারপরে প্যারোটিড গ্ল্যান্ডের সার্জারির ক্ষেত্রেও অবশ্যই ফেশিয়াল নার্ভ প্রিজার্ভ করতে হবে আটমোস্ট কেয়ারের সাথে। হর্সনেস অফ ভয়েস ফলোইং থাইরয়েডেক্টমি, এটা একেবারে হর্সনেস অফ ভয়েসের সাথে নামেই আসবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের। আমাদের আনসার হচ্ছে এ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, তারপরে বলা হচ্ছে কমিউনিকেশন বিটুইন ইনফ্রাটেম্পোরাল ফসা এবং টেরিগোপ্যালাটাইন ফসা কি দিয়ে হয়। তো এটার আনসার হচ্ছে এ, টেরিগো ম্যাক্সিলারি ফিশার, বিতে বলা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, সি হচ্ছে ফোরামেন ওভালি, ডিতে বলা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম, ইতে বলা হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার। আনসারটা হচ্ছে টেরিগো ম্যাক্সিলারি ফিশার। এই যে এখানে আমি তো বলেছিলাম যে ইনফ্রা টেম্পোরাল ফোসার সবকিছু পড়তে হবে, বাউন্ডারি, কমিউনিকেশন, কন্টেন্ট, তার মধ্যে ল্যাটারাল টেরিগয়েড মাসেলের সবকিছু। সো এখানে এই যে বলা হচ্ছে কমিউনিকেশনটা একটু, যে টেম্পোরাল ফোসার সাথে ইনফ্রাটেম্পোরালটা ডিপ টু জাইগোমেটিক আর্চ কানেক্টেড। তারপরে হচ্ছে এভাবে এটা থাকছে টেম্পোরাল ফোসা, বিলোতে থাকছে একটা টিস্যু স্পেস, একটা কন্টিনিউয়াস স্পেস। তারপর টেরিগো প্যালাটাইন ফোসার সাথে এটা টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে কমিউনিকেশন করছে, আর অরবিটের সাথে ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, নামের সাথে মিল আছে, অরবিটের সাথে ইনফিরিয়র অরবিটাল ফিশার হবে। আচ্ছা, এখানে ফোরামেন ওভালি স্পাইনোসাম দিয়ে কি বোঝাচ্ছে এটা, আহ এই যে এভাবে, যে এটা
এভাবে ফোরামেন ওভাল এবং স্পাইনোসাম দিয়েও এটার ক্রেনিয়াল ক্যাভিটির সাথে এর কমিউনিকেশন আছে। ওকে, তারপরে বলেছে পেশেন্ট হ্যাজ অ্যান অ্যানিউরিজম অ্যাসোসিয়েটেড উইথ লিঙ্গুয়াল artery in the floor of the mouth. The patient is to undergo surgical repair to this vascular defect. If the surgical approach was from inside the mouth, which muscle would you have to go through r- to reach the main portion of the lingual artery? আচ্ছা, কোন মাসলের দিয়ে আমাদের মাসলটা সরিয়ে লিঙ্গুয়াল আর্টারিতে আমরা অ্যাপ্রোচ করতে পারবো? সো আমরা জানি যে আমাদের সাবম্যান্ডিবুলার রিজিয়নের যে সবচেয়ে কি ইম্পর্টেন্ট কি মাসেল, সেটা হচ্ছে হায়োগ্লোসাস মাসেল। হায়োগ্লোসাস মাসেলের রিলেশন গুলো যা যা আছে, যে ডিপ পার্টে কি কি স্ট্রাকচার পাবো, সুপারফিশিয়াল পার্টে কি কি স্ট্রাকচার রিলেটেড, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে এটা নিয়ে কোশ্চেন নেই এখানে, কিন্তু আপনারা ভালো করে মুখস্থ করে নিবেন, বুঝে বুঝে পড়বেন ছবির সাথে। সো আনসার হচ্ছে বি, হায়োগ্লোসাস মাসেলের ডিপ পার্টে, পোস্টেরিয়রলি ডিপ পার্টে থাকবে লিঙ্গুয়াল আর্টারি। সো এটা হচ্ছে হায়োগ্লোসাস মাসেলকে সরিয়ে, বা আই হ্যাভ টু গো থ্রু হায়োগ্লোসাস মাসেল টু রিচ দ্য মেইন পোর্শন অফ লিঙ্গুয়াল আর্টারি। এটাই বলছে যে the lingual artery lies between the hyoglossus muscle in the floor of lies beneath the hyoglossus muscle in the floor of the mouth. The hyoglossus, thin and quadrilateral, arises from the side of the body and from the whole length of the greater cornu of the hyoid bone. আচ্ছা, লিঙ্গুয়াল নার্ভের কিন্তু তিনটা পার্ট। এটা একটা স্ট্যামে আমি যখন আমি পড়ছিলাম তখন পেয়েছিলাম। তো এটা হচ্ছে between the styloglossus and longitudinalis inferior. The fiber arises from the body of the hyoid bone and overlaps through the greater কর্নু। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে এটা লিঙ্গুয়াল আর্টারিটা গ্রেটার কর্ন অফ হাইওয়েড বোনকে ওভারল্যাপ করে। ইট সাপ্লাইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাইড, আচ্ছা এটা কি দ্বারা সাপ্লাই পায়, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে। অ্যান্ড হায়োগ্লোসি ডিপ্রেস দ্য টাং। আচ্ছা, হায়োগ্লোসাস যে মাসলটা থাকে সেটা হচ্ছে ডিপ্রেসেস দ্য টাং অ্যান্ড ড্রন ডাউন ইটস সাইড। আচ্ছা, এটা আপনার মনে রাখতে হবে আলটিমেটলি, যে হায়োগ্লোসাস মাসলটাকে রিট্রাক্ট করে তারপরে লিঙ্গুয়াল আর্টারিটা পাবো। স্পাজম অফ হুইচ মাসল কজেস টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আমরা জানি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের আর্টিকুলার ডিস্কের সাথে আচ্ছা, ল্যাটারাল টেরিকয়েড মাসেলের অরিজিন ইনসারশনটা তো আমরা সবাই জানি। প্রত্যেকটা মাসল অফ ম্যাস্টিকেশনের সবগুলো মাসেলেরই অরিজিন ইনসারশন পড়তে হবে। সো এটার ল্যাটারাল টেরিকয়েড মাসেলের বলেছিলাম যে একটা অংশ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে আর্টিকুলার ডিস্কের সাথে কানেক্টেড। সো যখন এই ল্যাটারাল টেরিকয়েড মাসেলের স্পাজম হচ্ছে, তখন এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসপ্লেসড হচ্ছে। সো এর আনসার হচ্ছে সি, ল্যাটারাল টেরিকয়েড মাসেল। The spasm of lateral pterygoid muscle causes displacement of temporomandibular joint, এটাই বলা। আচ্ছা, সো আজকের এই লেন্দি ক্লাস এখানেই শেষ হলো। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই যে টপিক যা যা আজকের হেডনেক টুতে আছে, প্রত্যেকটা টপিকেই সবাই ভালো করে গুছিয়ে নেবেন। যে যে পার্টটুকু ভুল হয়েছে সেগুলোর উপর বেশি কনসেন্ট্রেশন করবেন, এবং সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা এক্সাম দিতে। পড়া শেষ না হলে অনেকে ভাবতে পারেন যে পড়া শেষ হয়নি, পরীক্ষা দিয়ে কি করব, ভালো হবে না, এরকম ভাবা যাবে না। পড়া আপনার শেষ হোক না হোক, আপনি পরীক্ষাটা দিবেন। নাই পারতে পারেন, নাম্বার কমই আসতে পারে, কিন্তু আলটিমেটলি পরীক্ষা দিলে আপনার অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করবেন মোটামুটি একবার পড়ে পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে, এবং সলভ ক্লাসগুলো প্লাস এর যে সলভ অংশটুকু যেভাবেই পারেন আপনারা গুছিয়ে ফেলতে পড়াটা সবকিছু। এবং আহ, যে আপনার যে ম্যাটেরিয়াল গুলো থাকবে, রিসোর্স গুলো থাকবে, আলাদা আলাদা রাখা যাবে না, সবগুলো একটা বই, অথবা আপনারা যেটাই ফলো করবেন, বিশ্রাম সিং ফলো করেন, আমাদের এডুডেন্টের শিট ফলো করেন, লেকচার যে নোটগুলো সেগুলো এক জায়গায় কম্পাইল করে ফেলতে। এই পরীক্ষার আগে এই কম্পাইলেশন বা কম্বাইন যে অংশটা, এটাই আপনার কাজে লাগবে।
আলাদা আলাদা জায়গা থেকে পড়তে তখন হেফাজত ফিল হবে। সো এখনই সময় আছে, সবাই পড়াগুলো ধীরে সুস্থে গুছাতে থাকেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।